আজকে আমরা সম্রাট এক্সক্লুসিভের যে সাজেশান বই, সেই সাজেশান বই থেকে আমরা বাংলা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর করব। তো প্রথম যে চ্যাপ্টার আছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষুর উৎস হচ্ছে কুমকুম গল্প সংকলন। কুমকুম গল্প সংকলন এবং এখানে তপনের চরিত্র বিষয়ে লেখা থাকতে পারে, বা তপনের মেসো বা নতুন মেসো নতুন, বা তপনের লেখক মেসো এই নাম হিসাবে। তো এর একটা ফরম্যাট মোটামুটি সাজিয়ে নেবে মনের মধ্যে, এবং এগুলো থেকেই পয়েন্ট করে লিখবে। যিনি তপন ছিল সরল, কল্পনাপ্রবণ, যশ প্রার্থী, অভিমানী, উদ্যমী এবং বাস্তব বোধ সম্পন্ন একটা ছেলে। এবং সেই বিষয়ে একটু বানিয়েও লেখা যায়, কারণ সব কিছু তো মুখস্থ করা অসম্ভব। তো খানিকটা বিষয়ের সঙ্গে মানানসই করে বানিয়েও লিখতে হয়। তপনের লেখক মেসো বা নতুন মেসো, ইনি কেমন চরিত্র এখানে লিখতে পারো? অলস, চতুর, আত্মপ্রচারক, উৎসাহদাতা এবং খানিকটা মিথ্যেবাদীও বলা যেতে পারে, তবে আমার এই পয়েন্টটা একটু এড়িয়ে গেলেই ভালো হয়। এবং বাকপটু, অত্যন্ত বাকপটু, তিনি খুব কথার জাল ভালোই বুনতে পারেন। আচ্ছা, এবারে এমসিকিউতে আসা যাক। এটা 2025-এ এসেছিল। তবু লিখছি, লুকিয়ে লিখছি, এভাবে লেখার কারণ কি? এর অ্যান্সারটা হবে গয়ে, যেটা যেন নেশায় পেয়েছি। আমি সবকটা অ্যান্সার বলছি না, তার কারণ হচ্ছে কি, ওই তোমরাও পড়ার সময় শুধু উত্তরটা পড়বে, বাকি অপশানগুলো করবে। কেননা আমাদের যখন মুখস্থ করার সময় যদি সব অপশান আমরা পড়তেই থাকি, পরপর সবগুলোই মনে থাকে, যেন সবকটাই অ্যান্সার হয়, ওই জন্য শুধু উত্তরটা পড়বে। আচ্ছা, যেন নেশায় পেয়েছি, এক্ষেত্রে নেশাটি হলো 2 নম্বর প্রশ্ন, যেটা যেন নেশায় পেয়েছি, এক্ষেত্রে নেশাটি হলো উত্তর হবে গল্প লেখা। এটা হাই মাদ্রাসাতে এসেছিল নমুনা প্রশ্নে। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, কথাটি বলেছিলেন। এটা উত্তরটা হবে তপনের মেসো। এটা আলিম নমুনা প্রশ্নে এসেছিল। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? এখানে হবে গয়েরটা, সন্ধ্যাতারা পত্রিকার। সন্ধ্যাতারা। তপনের মেসোমশাই কোন পত্রিকার তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? এখানেও সন্ধ্যাতারা, অর্থাৎ গ যে অপশানটা আছে, এটা মাধ্যমিক 19-এ এসেছিলো এবং হাই মাদ্রাসা মাধ্যমিকে 18-এ এসেছিল। ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হবে ক্ষয়েরটা, বছর 8 পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম শ্রী তপন কুমার রায়ের লেখা গল্পটি হলো, উত্তর হবে ক, প্রথম দিন। এটা মাধ্যমিক 2022-এ এসেছিলো, হাই মাদ্রাসা 17-এ, 19-এ এবং আলিমে 23-এ এসেছিল। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে বললেন না করতে পারবে না? উত্তর হবে সন্ধ্যাতারা, অর্থাৎ গয়েরটা, হাই মাদ্রাসা 24-এ এসেছিল। ছুটি ফুরিয়ে এসেছে, ছুটিটি ছিল পুজোর ছুটি, গরমের ছুটি, বর্ষার ছুটি, বড়দিনের ছুটি। উত্তর হবে খ, গরমের ছুটি। শুধু এটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো মেসো একজন লেখক, তার গল্প ছাপা হবে। মানুষই গল্প লেখে, সেও গল্প লিখতে পারে। উত্তরটা হবে মানুষই গল্প লেখে, গয়েরটা উত্তর হবে গ। আমি আবার যে ভুলটা করলাম, যে বলতে বলতে আমি সব কটা অপশান পড়লাম, তোমরা কিন্তু আগে দরকার বলে মার্কিং করে নেবে, পড়ার সময় শুধু উত্তরের অপশানটাই পড়বে। মাসি বলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, উপযুক্ত কাজটি কি? উত্তর হবে তপনের গল্পটি প্রকাশ করলে, কয়েক, এখানে যে অপশানটা আছে তার সঙ্গে এটাই মানানসই হচ্ছে। কথাটা একটু ভিন্ন ধরনের ছিল। এটা আলিম 19-এ এসছে। তপনের চোখ মার্বেল হয়েছিল, এখানে হবে কথা শুনে, কথা শুনে, অর্থাৎ ক্ষয়ের অপশানটা। বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, দেদার শব্দে অর্থ এখানে হবে বিস্তর বা প্রচুর, বিস্তর বা প্রচুর। তপনের মামার বাড়িতে দেদার ঘটাপটা করে অনুষ্ঠিত হয়েছিল, এটা হবে ছোটো মাসির বিয়ে। আরে ব্যাস, এত কখনো খাওয়া যায়? এ কথা বলে ছোটো মেসো কী করেন? উত্তরটা হবে অর্ধেক খাবার তুলিয়ে দেন।
তপনের নতুন মেসো খবরের কাগজের সব কথা নিয়ে উত্তরটা হবে গল্প ও তর্ক করেন। এদেশের কিছু হবে না, বক্তা তপনের নতুন মেসো। এদেশের কিছু হবে না বলে ছোট মেসো বেরিয়ে পড়েন। উত্তরটা হবে বেড়াতে বা সিনেমা দেখতে বেরিয়ে পড়েন। ক্ষয়ের উত্তরটা হবে। মামার বাড়িতে তপন এসেছিল ছোটো মাসির বিয়ে উপলক্ষে, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। কে রয়ে গেছে? এখানে উত্তরটা হবে তপন রয়ে গেছে। তপনের মেসোমশাই পেশাগতভাবে একজন প্রফেসর, কিন্তু কে শোনে তার কথা? তপনের কথা কে শোনেনি? উত্তরটা হবে তপনের ছোটো মাসি। অপশানটা। ছোটো মাসি সেই দিকেই ধাবিত হয়। কোন দিকে? উত্তরটা হবে ঘুমন্ত স্বামীর দিকে। আচ্ছা, বইটা ভালো করে পড়ার দরকার আছে, তবেই ভালো করে এমসিকিউগুলো উত্তর করতে পারবে। হইচই করে নতুন মেসোমশাইয়ের ঘুম ভাঙিয়ে দিয়েছিল। উত্তরটা হবে ছোটো মাসি। মাসি হইচইতে তপন মনে মনে পুলকিত হয়। অপশানটা হবে। মেসোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে গয়েরটা হবে কাঁদো কাঁদো হয়ে যায়। চায়ের টেবিলে ওঠে কথাটা কখন? উত্তরটা হবে বিকেলে। তপনের লেখা প্রথম গল্পটির বিষয়বস্তু হলো ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা ও অনুভূতি। তপন প্রথম গল্পটি লিখেছিল দুপুরবেলায়। বিয়ে বাড়িতেও জেঠি মা না নিয়ে ছাড়েননি। জেঠি বলতে বোঝানো হয়েছে হোম টাস্কের খাতা। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, অবিশ্বাস্য ব্যাপারটি হলো অর্থাৎ তপন এক আসনে বসে একটা গল্প লিখছি। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। উত্তেজনার কারণ স্বরচিত গল্পটি সত্যিকারের গল্পের মতো লাগছে দেখে। তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল ছোটো মাসিকে। তপনের চিরকালের বন্ধু হলো ছোটো মাসি। ও মা, এ তো বেশ লিখেছিস রে। কথাটি ছোটো মাসি বলেছিল পিঠ চাপড়ানোর সুরে। ক্ষয়েরটা। আরে বাবা, খেপছিস কেন? কে খেপেছিল? উত্তরটা হবে তপন। যার জন্য হাঁ করে আছে তপন হাঁ করেছিল ছাপা আঁটোসাঁটো অক্ষরে নিজের গল্পটি দেখতে। এর অপশানটা হবে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, পত্রিকাটির নাম কি? উত্তর হবে সন্ধ্যা তারা। সকলেই একবার করে চোখ বোলায়। কোথায় চোখ বোলায়? উত্তর হবে সন্ধ্যা তারা পত্রিকায়। তপনের স্বরচিত গল্পটি পড়ে শোনাতে বলেছিল। উত্তর হবে মা, তপনের মা অর্থাৎ। তার মাথায় ঢোকে না, তপনের মাথায় ঢোকেনি। উত্তরটা হবে সে কি পড়ছে? তপন বইটা ফেলে রেখে চলে যায়। এখানে বইটা বলতে বোঝানো হয়েছে সন্ধ্যাতারা পত্রিকা। তা জানে না তপন জানতো না দিনটি কেন তার সবচেয়ে দুঃখের দিন মনে হচ্ছে। ছাদে উঠে গিয়ে তপন চোখ মোছে শার্টের তলাটা তুলে। এর অপশানটা হবে এখানে। তপনের যেন আর কখনো শুনতে না হয় সে কথা শুনতে চায়, যে কথা তপন শুনতে চায়নি। উত্তরটা হবে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কি থাকার কথা বলা হয়েছে। লেখক মেসো। তপন আর পড়তে পারে না,
কারণ গ তার গল্পটা আগাগোড়াই কারেকশান করা হয়েছে। প্রথম দিন গল্পটির লেখক তপনের সম্পূর্ণ নাম পত্রিকার সূচিপত্রে যে নামটি লেখা ছিল, উত্তরটা হবে গ শ্রী তপন কুমার রায়। তপনের লেখা গল্পটি নিয়ে কে চলে গিয়েছিলেন, উত্তরটা হবে ঘ তপনের ছোট মেসো। নতুন মেসোমশাই শ্বশুরবাড়িতে কিছুদিন ছিলেন, কারণ উত্তরটা হবে ঘ তার কলেজে গরমের ছুটি চলছে। তপনের হাত আছে কথাটির অর্থ, উত্তরটা হবে খ লেখা বা ভাষার দক্ষতা। তপনের লেখা গল্প মেসোমশাইকে কে দিয়েছিল, উত্তরটা হবে ঘ তপনের ছোট মাসি। তারপর ধমক খায়, তপন ধমক খায়, উত্তরটা হবে গ নিজের গল্প না পড়ার জন্য। তপনের বাড়িতে গিয়ে ছোট মাসি চায়ের সঙ্গে কি খেয়েছিল, উত্তরটা হবে ঘ ডিম ভাজা। মামার বাড়িতে এলে তপন সব আবদার কার কাছে করে, উত্তরটা হবে গ ছোট মাসির কাছে। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথা, গ মেসোর কারেকশানের কথা। কী রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, পায়া ভারী শব্দের অর্থ গ অহংকারী হয়ে যাওয়া। গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, কারণ ক স্বরচিত গল্প পাঠের অনুভূতি। ছোট মামাদের মতোই তপনের নতুন মেসোমশাই ঘ খবরের কাগজের কথা নিয়ে গল্প তর্ক করেন। তপন বইটা ফেলে রেখে চলে যায়, কোথায়, সেটা হবে ঘ ছাদে বা ছাদে। নতুন মেসোমশাই কি নিয়ে প্রবলভাবে গল্প করেন, খবরের কাগজের কথা। ঘ বিয়ের পরে মুরব্বি হয়েছে, তপনের ছোট মাসি। তোমার গল্প তো দিব্যি হয়েছে, কথাটা শুনে তপন প্রথমে ভেবেছিল ঘ ঠাট্টা। রত্নের মূল্য জহুরির কাছে, এখানে জহুরি বলা হয়েছে তপনের নতুন মেসোমশাইকে, অর্থাৎ গ নিজের লেখা গল্প প্রথমবার পড়ে তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ফট করে একটা লিখল আর ছাপাও হলো, কথাটি বলেছে তপনের বাবা। কই তুই নিজে মুখে একবার পড় শুনি। বাবা তোর পেটে পেটে এত, উক্তিটি বক্তা তপনের মা। ঘ